তৃতীয় শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা আলোচনা করব তোমাদের প্রথম অধ্যায় সংখ্যা এর চতুর্থ পৃষ্ঠা। তাহলে চলো আমরা এটি সমাধান করি। প্রথমত তোমাদেরকে একটি কথা আমি বলে নেই, এটি হচ্ছে প্রথম, তোমরা আমার ইউটিউব চ্যানেলে প্রথম অধ্যায়ে সম্পূর্ণ সমাধান পেয়ে যাবে, কিন্তু দ্বিতীয় অধ্যায়ে সম্পূর্ণ সমাধান পেতে হলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে হবে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 01753915659। ওকে, 01753915659 এই নম্বরে যোগাযোগ করতে হবে, ঠিক আছে? তাহলে তোমরা আমাদের ক্লাস 3 এর হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে পড়বে এবং সেখানে দ্বিতীয় অধ্যায়ের সম্পূর্ণ সমাধান পেয়ে যাবে। এখন আমরা 4 নম্বর পৃষ্ঠাটি সমাধান করি। 4 নম্বর পৃষ্ঠা আমাদেরকে এখানে বলতেছে যে 1 নম্বর প্রশ্নে কতগুলো হাজার আছে এবং সংখ্যাটি কত। এখানে প্রশ্ন করেছে দুটি। প্রথম প্রশ্নটি হলো কতগুলো হাজার আছে এবং দ্বিতীয় প্রশ্নটি হলো সংখ্যাটি কত, ঠিক আছে? তাহলে চলো এখানে হাজার কতটি আছে আমরা হিসাব করে বের করি। এখানে রয়েছে 1,000, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি, 7টি, 8টি, 9টি, 10টি। অর্থাৎ এখানে কতগুলো হাজার আছে আমরা অলরেডি এগুলো গণনা করে ফেলেছি। এখানে মোট আছে 10টি হাজার। কতটি হাজার? 10টি। তাহলে সংখ্যাটি হলো 10টি হাজার, অর্থাৎ 10টি হাজার, ঠিক আছে? এখানে আমরা লিখে ফেললাম 10টি হাজার। এবং পরে তারা বলতেছে এবং সংখ্যাটি কত, আমরা সংখ্যাটি এখানে লিখে ফেললাম। কতগুলো হাজার আছে? 10টি হাজার আছে এবং সংখ্যাটিও লিখে ফেললাম। এখন কত অযুত এখানে বলে দিছে, বা কত অযুত, কত অযুত? 10 অযুত, 10 অযুত। 10 অযুত কিভাবে হলো? এখানে আমরা জানি এটি হচ্ছে একক, এটি হচ্ছে দশক, শতক, হাজার, অযুত, ঠিক আছে? সরি, এখানে হবে এক অযুত, এক অযুত। তাহলে এখানে আমরা এখানে লিখলাম 0, এখানে লিখলাম 0, এখানে হবে 0, এখানে হবে 0 এবং অযুতের ঘরে বসবে 1, অর্থাৎ এক অযুত। আনসার হচ্ছে এক অযুত, অর্থাৎ পুরো 10,000। 2 অযুত মানে হচ্ছে 20,000। 2 অযুত মানে কি? 20,000। 2 এর পর বসবে 4টি শূন্য, কারণ এটি হচ্ছে একক, এটি হচ্ছে দশক, এটি হচ্ছে শতক, এটি হচ্ছে হাজার, এটি হচ্ছে অযুত। হাজার এবং অযুত একসাথে হয়ে যাবে, অর্থাৎ 20,000, ঠিক আছে? অর্থাৎ এখানে হলো এক অযুত। নিচে তারা আরেকটি প্রশ্ন আমাদেরকে এখানে করতেছে যে 1 নম্বর, দাগ টেনে মিল করি, দাগ টেনে মিল করি, ঠিক আছে? এখানে 1 নম্বরটা হচ্ছে 5,305, 5,305। তার মানে প্রথমে থাকবে 5, তারপর হচ্ছে 300, তারপর এটি হচ্ছে একক, এখানে হলো 5,000। তাহলে আমরা প্রথমত যদি এখানে সংখ্যাটি বের করতে হয়, তা 5,000 বলেছে, অর্থাৎ হাজার পর্যন্ত গিয়ে তারা থেমে গেছে, অর্থাৎ একক, দশক, শতক, হাজার। এখানে হলো 5, প্রথম অঙ্কটা হচ্ছে 5, আমরা এখানে 5 লিখলাম। এখানে 5 এর পর আর কিছু নেই, তাই দশকের ঘরে বসবে 0। এখানে শত বলতেছে, কত শত? 300, কারণ এটি হচ্ছে একক, এটি হচ্ছে দশক, এটি হচ্ছে শতক। কয় শত? 300। তারপর শতর পর বলতেছে হাজার, কয় হাজার? 5,000, তাই আমরা এখানে লিখলাম 5,000। তাহলে সংখ্যাটি হলো 5,305, 5,305। এখানে 5,305 কোথায়? আমরা এই যে পেয়ে গেলাম 5,305। এটি হচ্ছে 1 নম্বরের, এটি 1 নম্বরের সাথে মিলে, ঠিক আছে? এখন আমরা 2 নম্বরটা বের করি। 2 নম্বরটা এখানে কি বলতেছে? 2 নম্বরটা এখানে আমাদেরকে বলতেছে যে 22,719, 22,719। এখানে 22,000 বলেছে, 5,000 নয়, 6,000 নয়, 7,000 নয়, 9,000 নয়। 10,000-এ যখন চলে যাবে তখন এটি অযুতে চলে আসে। এখন 10,000 মানে 9 পর্যন্ত, 1 2 3 4 5 6 7 8 9। যখন আমরা 9 বলবো ততক্ষণ পর্যন্ত একটি সংখ্যা, কিন্তু যখন আমরা 10 বলে ফেলবো তখন সেটি হয়ে যায় দুইটি সংখ্যা, অর্থাৎ তখন সেটি ডাবল হয়ে গেল, অর্থাৎ হাজার থেকে চলে গেল অযুতে। তাহলে আমরা সংখ্যাটি কি লিখতে পারি? আমাদেরকে প্রথমে স্থানীয় মান সাজাতে হবে, অর্থাৎ এটি হচ্ছে একক,
এটি হচ্ছে দশক, শতক, হাজার। আমরা জানি এই অঙ্কটি অযুতে চলে গেছে, তাই এখানে দিলাম অযুতের সংখ্যা। প্রথমত রয়েছে এখানে 19। 19 কিভাবে হয়? 19 তো এক নয়, এক দিয়ে 9 হলে হয় 19। তার মানে এখানে বসবে একক 9 এবং দশকের ঘরে বসবে 1, অর্থাৎ 19। তারপর হচ্ছে কত শত? 700। এটি হচ্ছে শতকর ঘর, কারণ এটি হচ্ছে একক, এটি হচ্ছে দশক, এটি হচ্ছে শতক, শতকর ঘরে হবে 7। তারপর হচ্ছে হাজার, কয় হাজার? 22,000। এখানে যদি আমরা 2 লিখি তাহলে হবে 2719। আর এখানে যদি আরেকটা 2 বসিয়ে দেই, আমরা জানি হাজার এবং অযুত একসাথে হয়ে যায়, তাই এটির উচ্চারণ হলো 22,719। তাহলে সংখ্যাটি কি দাঁড়ালো? 22719। আমরা এখানে দেখি কোথায় লেখা রয়েছে, এই যে 22719। এটি কার সাথে মিলে? এটি মিলে 2 এর সাথে। ঠিক আছে। এখন 3 নম্বরে এখানে কি বলতেছে দাঁড়া, আমরা 3 নম্বরটা এখন সমাধান করি। 3 নম্বরটা এখন আমরা সমাধান করি। 3 নম্বরটা হচ্ছে এখানে 63,702, অর্থাৎ এটিও চলে গেছে অযুতের ঘরে, তাই এখানে আমরা দিলাম একক, দশক, শতক, হাজার, অযুত। এখানে আমরা এককের ঘরে পেলাম 2। এখানে দশকের কোনো আলোচনা নেই, তাই এখানে বসবে 0। এটি হচ্ছে শত, কত শত? 700। তারপর হচ্ছে 63,000, অর্থাৎ এখানে বসবে 3 আর এখানে বসবে 6, অর্থাৎ 63,702। তাহলে সংখ্যাটি কি হলো? 63702। এখানে কোথায় লেখা রয়েছে? এই যে এখানে লেখা রয়েছে 63702। এটি কার সাথে গিয়ে মিলবে? 3 নম্বরের সাথে মিলবে। ঠিক আছে নি? এখন আমরা 4 নম্বর অঙ্কটি সমাধান করব। 4 নম্বর অঙ্ক সমাধান করতে হলে আবার আমি এগুলাকে মিটিয়ে নিলাম। আশা করি অঙ্কগুলা তোমরা বুঝতে পারছো। এগুলা খুবই ইজি অঙ্ক, এত হতাশ হওয়ার কিছু নেই, চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। ইজি অঙ্ক, একেবারে ইজি। শুধু আমাদের সাথে থাকতে হবে, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে হবে আরো সম্পূর্ণ এবং সুন্দর সমাধান পেতে হলে। এবং আমি তোমাদেরকে একটি জিনিস সাজেস্ট করব, আমি অলরেডি আমার ইউটিউব চ্যানেলে কিভাবে ছোট বড় সংখ্যা উচ্চারণ করতে হয়, যেমন এটি হচ্ছে ছোট সংখ্যা, এখানে আমি লিখলাম 2 4 6 8 9 8। এটি হচ্ছে বড় সংখ্যা, এই সংখ্যাগুলা কিভাবে উচ্চারণ করবে, এখানে কত টাকা রয়েছে, 1 লক্ষ নাকি 1,24,000 কত রয়েছে ইত্যাদি। এগুলা বুঝতে হলে আমি ইউটিউব চ্যানেলে অলরেডি 3টি ভিডিও আপলোড করে রেখেছি, তোমরা সেগুলা দেখে নিবে, এতে করে তোমরা সংখ্যা উচ্চারণ গুলা শিখে যাবে। ঠিক আছে। আমি এখন এগুলো আবার মিটিয়ে নেই, তোমাদের আমি পরবর্তী অঙ্কটা বুঝিয়ে দিই। 4 নম্বর অঙ্কটা 99,305, অর্থাৎ এটিও অযুতে যায়, অর্থাৎ এটি হচ্ছে একক, দশক, শতক, হাজার, অযুত। এখানে হচ্ছে 5, তারপর হচ্ছে 300, অর্থাৎ এখানে 0 বসবে দশকের ঘরে এবং শতর ঘরে রয়েছে 3, তাই এখানে আমরা 3 বসালাম। ঠিক আছে। তারপর হচ্ছে 99,000, অর্থাৎ এখানে বসবে 9, অর্থাৎ 9,305, কিন্তু আমাদেরকে 9,000 নয়, হতে হবে 99,000, তাই এখানে বসাতে হবে 9। এবং আমরা জানি হাজার এবং অযুত একসাথে হয়ে যায়, তাই এটির উচ্চারণ হলো 99,305। তাই সংখ্যাটি হলো 99,305। এটি কোথায়? এই যে 99,305, এটি আমরা পেয়ে গেলাম এবং এটি 4 নম্বরের সাথে মিলবে। ঠিক আছে। এখন আমরা দেখি 5 নম্বর অঙ্ক। এখানে 51,305 বলতেছে। এটি হচ্ছে একক, এটি হচ্ছে দশক, এটি হচ্ছে শতক, এটি হচ্ছে হাজার, এটি হচ্ছে অযুত। এখন 5, আমরা এখানে 5 বসালাম, দশকের ঘর খালি, তাই এখানে 0 বসবে। কত শত? 300, এখানে আমরা 3 বসালাম। এখানে হচ্ছে 51,000, অর্থাৎ 5 দিয়ে 1, তাহলে সংখ্যাটি কত দাঁড়ালো? 51,305। তাহলে সংখ্যাটি কি কি সংখ্যা এখানে রয়েছে? 5 1 3 0 5। এটি কোথায়? এই যে 5 1 3 0 5, এই সংখ্যাটি এসে মিলিত হবে 5 এর সঙ্গে। ঠিক আছে। এখন আমরা 6 নম্বর অঙ্কটি সমাধান করি। 6 নম্বর অঙ্কটি আমরা এখন সমাধান করি। 6 নম্বর অঙ্কটি এখন আমরা সমাধান করি। এখানে হচ্ছে 5,503, এখানে 5,000, হাজারে গিয়ে
সেটি থেমে যাবে, কারণ এখানে ৫,০০০ বলেছে, ১০,০০০ বলেনি, ১১,০০০ বলেনি, ২২,০০০, ২৩,০০০, ৯৯,০০০, ৬৩,০০০, ২২,০০০, ৫,৫১,০০০ ইত্যাদি। এসব তারা বলেনি। এখানে তারা একক হাজারে রয়ে গেছে, অর্থাৎ ৫,০০০। ৫০,০০০ বলেনি, ৫৫,০০০ বলেনি, ১৫,০০০ বলেনি, বলেছে ৫,০০০। তাহলে আমাদেরকে হাজারে এসে স্টপ হতে হবে, অর্থাৎ এটি হচ্ছে একক, এটি হচ্ছে দশক, এটি হচ্ছে শতক, এটি হচ্ছে হাজার। তো প্রথমত আমাদেরকে একক বের করতে হবে, এটি হচ্ছে একক অর্থাৎ ৩। তারপর হচ্ছে শতক, কত শত? ৫০০। তাই শতর ঘরে যদি আমরা ৫ বসাই তাহলে দশকের গড়টি খালি রয়ে যায়, তাই এখানে বসবে ০। তারপর হচ্ছে ৫,০০০, তাই এখানে বসবে ৫। তাহলে সংখ্যাটি কত কি হলো? ৫,৫০৩। এবং এখানে কি কি রয়েছে? ৫,৫০৩। তাহলে এটি আমরা এই যে পেয়ে গেলাম। উপরে কোথায় রয়েছে? এই যে ৫,৫০৩, এটি আমরা এটির সঙ্গে মিলিয়ে দিব। তাহলে এটি হলো এই প্রশ্নটির সমাধান। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো পৃষ্ঠা ৪ এর সমাধান, এবং এই অঙ্কগুলা খুবই সহজ। পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষা করো। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিও তোমরা অতি শীঘ্রই আমার চ্যানেলে পেয়ে যাবে। ইজি অনলাইন একাডেমিক্যাল গ্যালাক্সি চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। আল্লাহ হাফিজ।